আমার বাবাজিরা, আমি যদিও কামেল হতে না পারি, আমি 3 জন গাউসের ছেলে। আমার বড় বাবা এশিয়া মহাদেশের গাউস ছিলেন, তার বাবা শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের গাউস ছিলেন। আমার পীর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের গাউস ছিলেন। আমি 3 গাউসের ছেলে। খন্দকার কলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নির্দেশে বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে কামাল্লা দরবার থেকে এসে নিয়ে গিয়েছেন। একাধারে 13 বছর আমি ওনার খেদমত করেছি, একদিন 2 দিন নয়, একাধারে 13 বছর এক বালিশে আমি আর আমার পীর ঘুমাইছি। তাই মারেফাত আমাকে শিক্ষা দিতে আইসেন না। বাংলাদেশের মারেফাত কার কদ্দুর আছে, আমার মাপকাঠি আছে। তবে আমি সাধারণ মানুষ, আমার পীরের একজন গোলাম, আমি মদিনার দরবারের একজন গোলাম। আমি চাই আপনারা আমার চেয়ে আরো বেশি কামেল হয়ে যান, আপনারা আরো মর্যাদাশীল হন। আমি দোয়া করি, আমি আলেম ওলামাকে ইজ্জত করি, সম্মান করি। কি বলেন, ঠিক না বেঠিক? তারা যদি আল্লাহর ওলি হয়, তাদের দ্বারা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, টিকে থাকবে। সেজন্য আমি আলেম ওলামাকে মায়া করি, মহব্বত করি, ভালোবাসি। আমার ভালোবাসাকে দুর্বলতা মনে করলে হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আমার জীবনে আমি নিজেও বহু পীরের দরবারে গেছি। এক বিন্দু ফয়েজ আনতে অনেক মেহনত, অনেক পরিশ্রম। সেজন্য আমি বুঝি যে মানুষ যে চায়, মানুষকে দিলে যে কি খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? এত সস্তা না। এই জন্য বলে, লোহা হইতে শক্ত জানো পীরেরও কদম, খেদমত বিহনে কবু না হয় নরম। ঠিক না বেটি? পীরের কদম লোহার চাইতেও শক্ত, খেদমতের দ্বারা সেটা নরম হয়। আপনি আমি মদিনার জামাত শুধু মুখস্থ বললে হবে না, মদিনার জামাতের খেদমত করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? আছে। খেদমত কিভাবে করে? আপনি মদিনার জামাতকে ভালোবাসেন, আপনার পাশাপাশি মদিনার জামাতের একজন খলিফা আছে, তাকে দাওয়াত দিয়ে তার কাছ থেকে তালিম নিতে পারেন না? তাকে একটু মহব্বত করতে পারেন না? তার কাছ থেকে দোয়া নিতে পারেন না? তাইলেই তো আপনার কলব জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।